আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে স্মার্ট আইটি স্কিলে নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমরা মূলত এক্সেলে কাউন্ট, কাউন্টা এবং কাউন্ট ব্ল্যাঙ্ক এই তিনটি ফাংশন কোন মেথডে কাজ করে তার এ টু জেড দেখার চেষ্টা করব। মূল ভিডিওটিতে যাওয়ার আগে সবার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। মূলত এক্সেলে কাউন্টার, কাউন্টে এবং কাউন্ট ব্ল্যাঙ্ক এই তিনটি ফাংশন যে মেথডে কাজ করে আমি একটু ইনিশিয়ালি সেগুলো একটু এক্সপ্লেইন করে নিচ্ছি। কাউন্ট ফাংশনটি কাজ করে আপনি যে রেঞ্জের উপরে কাউন্ট ফাংশনটি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই রেঞ্জের মধ্যে যেই সেলগুলোতে ভ্যালু থাকবে সেই ভ্যালুগুলো কাউন্ট করবে, অর্থাৎ ভ্যালু রিলেটেড সেলগুলোকে সে কাউন্ট করে দেখাবে। আর কাউন্ট ফাংশন যেটা করবে সেটা হচ্ছে রেঞ্জকৃত এরিয়ার মধ্যে টেক্সট এবং ভ্যালু উভয় আছে এমন সকল সেলকে কাউন্ট করবে। এবং কাউন্ট ব্ল্যাঙ্ক যে ফাংশনটি আছে, আপনি যে রেঞ্জের উপর কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনটি অ্যাপ্লাই করবেন সেই রেঞ্জের মধ্যে যদি কোনো সেল ফাঁকা থাকে সেই সংখ্যাটা কাউন্ট ব্ল্যাঙ্ক কাউন্ট করে নিয়ে আসবে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিচ্ছি। এখানে আসলাম, ইকুয়াল সাইন কল করে আমরা কাউন্ট ফাংশনটি কল করে দেব। কাউন্ট ফাংশন কল করার সাথে সাথে এখানে কাউন্ট ফাংশন রিলেটেড একটা ড্রপ ডাউন লিস্ট দেখতে পাচ্ছেন। এখানে কাউন্ট ফাংশন রিলেটেড যে লিস্টগুলো আছে আমরা তার থেকে প্রথমে কাউন্ট ফাংশনটা ইনসার্ট করব। ইনসার্ট করার জন্য আপনি এই যে কাউন্ট ফাংশনে ডাবল ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ডে শিফট চেপে ধরে আপনি ওপেন ব্র্যাকেট কল করে দিতে পারেন, অথবা কিবোর্ড থেকে ট্যাব বাটনটা প্রেস করে দিতে পারেন। সবগুলোর কাজ একই। আমরা এখন কাউন্ট ফাংশনের মধ্যে প্রবেশ করেছি। এখানে সিনট্যাক্স দেখতে পাচ্ছেন, এই যে সিনট্যাক্সে ভ্যালু অ্যান্ড ভ্যালু টু এভাবে পর্যায়ক্রমে আপনি অনেকগুলো ভ্যালু নিয়ে কাজ করতে পারবেন। তো কাউন্ট ফাংশনের জন্য আমরা এখানে কিছু ভ্যালু সিলেক্ট করে দিচ্ছি। এই যে একটা ছোট্ট একটা রেঞ্জ আমি সিলেক্ট করে দিলাম। এবার কিবোর্ড থেকে জাস্ট এন্টার প্রেস করে দেব। দেখতে পাচ্ছি এখানে 12 আউটপুট আসছে। 12টা আসলে কেন বা কোন মেথডে আসলো, আমরা যদি এই জায়গাতে আবার একটু ডাবল ক্লিক করি দেখতে পাচ্ছি এই রেঞ্জটা সিলেক্ট হয়েছে। অর্থাৎ এই রেঞ্জের মধ্যে যেই সেলগুলোতে শুধুমাত্র ভ্যালু আছে, লাইক এই কয়েকটা সে কিন্তু কাউন্ট করে দিয়েছে। অর্থাৎ 12টা সেলে ভ্যালু রয়েছে, সেই জন্য কিন্তু সে আমাকে এখানে 12 আউটপুট দিয়েছে। এখন কোনোভাবে যদি আমি এইখান থেকে একটা ভ্যালুতে এনে আমি ইন্টেনশনালি একটা ভ্যালু কল করছি, একটা সেলে নতুন করে ভ্যালু কল করলাম, দেখেন এখানে কিন্তু আমার আউটপুটটা 13 আসছে। অর্থাৎ এখান থেকে কিন্তু সে শুধুমাত্র ভ্যালু আছে এমন রিলেটেড সেলগুলোকে কাউন্ট করেছে। তো এবার আমরা কাউন্টাতে চলে যাই। ইকুয়াল সাইন কল করলাম, কাউন্টটা ট্যাব বাটন প্রেস করে দিলাম। এখানেও আমরা এই রেঞ্জটাই সিলেক্ট করে দিলাম এবং এন্টার প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছি এখানে 15 আউটপুট আসছে। আমার এই রেঞ্জের মধ্যে কিন্তু 16 সেল ছিল। তো এইখানে 15 কেন আসলো? কারণ কাউন্টটা যেভাবে কাজ করে, আপনার রেঞ্জকৃত সিলেক্টেড এরিয়ার মধ্যে ভ্যালু এবং টেক্সট আছে এমন সেলগুলোকে সে কাউন্ট করে। এখানে দেখেন আমার আউটপুটটা কিন্তু 50 আসছে। আমি যদি এটাকে ডিলিট করে দিই তাহলে আউটপুটটা কিন্তু আমার 14 আসছে। অথবা আমি ভ্যালু হোক অথবা টেক্সট হোক এই দুটোকে যদি আমি ফিল আপ করে দিই তাহলে আমার কিন্তু 16 সে দিচ্ছে। বিষয়টা খেয়াল করেছেন? অর্থাৎ কাউন্টার কাজ হচ্ছে টেক্সট এবং ভ্যালু যাই থাকুক সেলের মধ্যে, রেঞ্জের মধ্যে যতগুলো সেল আছে সেগুলো কাউন্ট করে দেবে। এবার আমি কাউন্ট ব্ল্যাঙ্কে আসছি। ইকুয়াল সাইন কল করলাম, কাউন্ট ব্ল্যাঙ্ক কল করে দিলাম, ট্যাব প্রেস করে দিলাম। এবার এখানে সেই রেঞ্জটাই মানে ছোট করে যে পরিসরের রেঞ্জটা আমরা নিয়েছিলাম সেটাই সিলেক্ট করে এন্টার প্রেস করে দিচ্ছি। এখানে কিন্তু 0 আসছে, কারণ আমার রেঞ্জকৃত সিলেক্টের মধ্যে কোনো ফাঁকা সেল নেই, সেই জন্য কিন্তু আউটপুটটা 0 আসছে। এবার আমরা যদি ইন্টেনশনালি এখানকার কোনো একটা ভ্যালুকে ডিলিট করে দিই, দেখতে পাচ্ছেন একটা ফাঁকা পেয়েছে, কাউন্ট ব্ল্যাঙ্ক কিন্তু অন আমাকে আউটপুট দিয়েছে। আমি যদি কোনো এক জায়গা থেকে আরেকটা ডিলিট করি, এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কি হয়েছে, 2 আসছে, কারণ এখানে দুটো সেল আমার ফাঁকা পেয়েছে।
এবং এইখানে দেখতে পাচ্ছেন আমি যদি এই সবগুলোর আউটপুট কিন্তু চেঞ্জ হবে যদি আমি এখানে ভ্যালু দেই। খেয়াল করেন, ভ্যালু দিলাম, দেখেন ভ্যালু দেওয়ার কারণে কাউন্ট কি করলো, এখানে 12 ছিল, আমাকে কি করে দিল, 13 করে দিল। আমি যদি আবার এটাকে একটু ডিলিট করি, এখানে খেয়াল করবেন 13 হবে। অর্থাৎ 12টা সেলের মধ্যে সে ভ্যালু পেয়েছে, সেটাই এখানে দেখিয়েছে। এখানে কাউন্টটা হচ্ছে এখানে 16টা সেলের মধ্যে সে দুটো ফাঁকা পেয়েছে, দুটো বাদ দিয়ে আমাকে 14 আউটপুট দিয়েছে। এবার এখানে আসেন, এই রেঞ্জের মধ্যে আমার দুটো সেল ফাঁকা পেয়েছে, আমাকে দুটো দিয়েছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো আমরা এবার একটু বৃহৎ পরিসরে ডেটা কল করে আমরা আউটপুটটা একটু যাচাই করি। এখানে আসি, ইকুয়াল সাইন কল করলাম, কাউন্ট, ট্যাব প্রেস করে দিলাম। এবার আমি ফুল রেঞ্জের হেডিংটা আগে সিলেক্ট করব। এবার কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করে দেব, একদম ফুল রেঞ্জটা কিন্তু আমি সিলেক্ট করার জন্য। এবার আমি শুরুতে যাওয়ার জন্য কন্ট্রোল ব্যাক স্পেস ব্যবহার করব এবং এন্টার প্রেস করে দেব। দেখতে পাচ্ছেন এখানে 7020 যে সংখ্যাটা আসছে, সেই সংখ্যাটা কিন্তু এই রেঞ্জের মধ্যে শুধুমাত্র ভ্যালু যেগুলোর মধ্যে আছে সেইগুলোকে বোঝাচ্ছে। এখানে যদি আমি কোথাও একটাকে ভ্যালু দিয়ে দিই, দেখবেন এখানে 7021 হবে। আমি একটা ভ্যালু ইনপুট দিলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আউটপুটটা 7021 হলো। এবার আমরা এখানে আসছি কাউন্টটা ফাংশনটা একটু কল করার জন্য। কাউন্টটা ট্যাব প্রেস করে দিলাম, আগের মতো হেডিং সিলেক্ট করে আমি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে নিচে আসলাম, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমি শুরুতে চলে গেলাম, এন্টার প্রেস করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন আমার এখানে 21065টা সেল, যেখানে টেক্সট এবং ভ্যালু উভয় মিলে রয়েছে। তো এখানে যদি আমি এটাকে একটু আবার ডিলিট করে দিই, দেখবে এখানে 64 হয়ে যাবে। এই 5টাকে ডিলিট করে দিলাম, দেখেন এখানে কিন্তু 64 হয়েছে, অর্থাৎ দুটো ফাঁকা পেয়েছে, এটা বাদ দিয়ে দিয়েছে। এবার এখানে আসি, ইকুয়াল সাইন কল করলাম, কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন কল করে ট্যাব প্রেস করে দিলাম। সেম হেডিংটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করে দিলাম, ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমরা শুরুতে আসলাম, এন্টার প্রেস করে দিলাম। এখানে 5টা সেল সে এই টোটাল রেঞ্জের মধ্যে ফাঁকা পেয়েছে। আসলে কোথায় আছে, এখানে তো আমার 2টা আছে, তাহলে বাকি 3টা কোথায় আছে আমাদের একটু চেক করতে হবে। তো আসুন এইখানে এসে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার চেষ্টা করি। ডেটাটা আসলে অনেক বড়, সো আমরা যদি এই বারটাকে ধরে একটু নিচের দিকে নামি, একটু চেক করে নেই, ওইভাবে দেখা যাচ্ছে না, একটু যদি একেবারে নিচে নিয়ে আসে, দেখতে পাচ্ছেন এইখানে আমার 3টা সেল কিন্তু ফাঁকা আছে। তার মানে কাউন্ট ব্ল্যাঙ্ক আমাকে যে আউটপুটটা দিয়েছে, উপরে 5 দিয়েছে আউটপুটটা, উপরে দুটো সেল আমরা ফাঁকা পেয়েছি, এইখানে 3টা, এই 3টা এবং উপরের এই দুটো মিলে আমার 5টা, আমাকে কিন্তু 5টাই আউটপুট দিয়েছে। আমি যদি নিচ থেকে আবারও একটু ডাউনে যাই, নিচ থেকে যদি একটা ভ্যালুকে একটু ফিল আপ করে দেই, ধরেন একটা ভ্যালু ফিল আপ করে দিলাম, তাহলে এখানে কিন্তু 1টা 2টা। এবার কন্ট্রোল হোম দিয়ে উপরে চলে যাচ্ছে, দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি আমার আউটপুটটা 4 আসছে। তো আশা করি কাউন্ট এবং কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কন্ট্রোল হোমে দিয়ে আমরা সামনে চলে গেলাম, আমাদের আউটপুটটা কিন্তু আসলে এক্স্যাক্টলি চলে আসছে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।